আজ কিন্তু দিদি বাড়িতে আমাদের নেক্সট ডে। তো দ্বিতীয় দিনটা কিভাবে কাটালাম সেটাই কিন্তু এই ব্লগটায় চোখ রাখলে দেখতে পারবে। বাই দ্য ওয়ে, আমি বনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকলকে। ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু একটা লেজি রেনি ডে দিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি পড়ছে। আর দেখো দিদির এই জানলায় কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, সেটার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো দেখো এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, আর এই গাছটা কোথাকার গাছ, কত দূর অবধি চলে এসেছে। তোমাদের দিদিবাড়ির এই ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, দিদির কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। এই তুলসী গাছে ফুল দেখে বুঝলাম। এই দেখো দিদির এটা ছোট্ট সিংহাসন, এই সিংহাসনে দেখো ঠাকুরকে কিন্তু দিদির সেবা দেওয়া হয়ে গেছে। সকালবেলায় একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে সকালটা শুরু করলাম। প্রত্যেক দিনই শুরু করি বাড়িতে, তো এখানে এসেও তার অন্যথা কিন্তু হয়নি। যাই হোক, সকালবেলা হতে না হতেই কিন্তু বেডটি এসে হাজির। ফ্রেশ হয়েই কিন্তু দিদি বলল চল আগে চাটা খেয়ে নে। আর সকালবেলা চাটা না খেলে যে যেন আরাম আলসেটাই কাটে না। যাই হোক, দেখো দিদি তো চা দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু চায়ে বিস্কুট ডুবিয়ে চা খেতেও শুরু করে দিয়েছি। ওদিকে কিন্তু পাপান আর পুকুও দুষ্টুমি চালু করে দিয়েছে। তারপরে চাটা খাওয়ার পর দিদি এদিকে কিন্তু সকালে ব্রেকফাস্টে কি হবে তার জন্যই কিন্তু রান্নাবান্না চালু করে দিল। আর আজকেই কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। বললামই তো, দুদিনের ছুটি কাটাতেই দিদি বাড়ি এসেছিলাম। তো দেখো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য সঞ্জয়দা কিন্তু ওপরের জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছে। তারপরে সকালের চা খেয়ে নিয়ে আমি কিন্তু আবারও জানলার সামনে বসলাম, আর জানলার সামনে বসে বসে বাইরের এই সুন্দর দৃশ্যটা, সুন্দর আবহাওয়াটা উপভোগ করছিলাম। কারণ যা গরম পড়ছে, একটু বৃষ্টির আভাস পেলে কিন্তু আমাদের মনটা খুব সুন্দর হয়ে যায়, তাই না বলো? আর কারা কারা বৃষ্টি ভালোবাসো অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি ওরা তো শহরে থাকে, ওদের কাছে বৃষ্টিটা কোনো ব্যাপার না, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে বৃষ্টিটা কিন্তু একটু কষ্টেরই। কাদা হয়ে যায়, জল জমে যায়। আর এদিকে দেখো দিদি সকালে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে কিন্তু গরম গরম লুচি আর সাথে সাদা আলুর তরকারি। আর এখানে দেখো পাপান আর সঞ্জয়দা মিলে দুষ্টুমি করছে। পাপান সঞ্জয়দা এক্ষুনি ডিউটিতে বেরোবে, তার জন্য রেডি হয়েছে প্রায়। আর দিদি ব্রেকফাস্টটা হয়ে গেলে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আর পাপান তোর মাম্মামের বাড়ি এসে খুব এনজয় করছে। আর পাপান জানো তো দিদি বাড়ি আসতে খুব ভালোবাসে। ও রোজই বিকেলবেলা হলেই বলবে মাম্মা মাম্মার বাড়ি যাব, মাম্মামের বাড়ি যাবে, ওখানে চিকু আছে না। বলতে বলতেই দেখো দিদি আমাদের খাবার সাজিয়ে তো হাজির দিয়ে দিয়েছে। এখানে তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে খেয়ে নেব। যাই হোক, সকালে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সকাল সকালে স্নানটা সেরে ফেললাম। কোনো কাজ নেই, শুধু শুধু বসে আছি, তাই ভাবলাম স্নান করে নিই। স্নান করে কিন্তু ওপরে চলে এসেছি। দিদিদের জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল সেগুলো সঞ্জয় তো সকালে তুলে নিয়ে চলে গেছিলো, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেগুলোই আবার নিয়ে এসেছি একটু মেলে দেবো বলে। এখন কিন্তু বৃষ্টি নেই, আবহাওয়াটা খুব সুন্দর হয়ে রয়েছে। আর কলকাতা শহরে দেখবে একটু যদি এরকম আবহাওয়া পাওয়া যায় ভীষণ ভালো লাগে, কারণ আমাদের এখানেই যা গরম, কলকাতায় কিন্তু তার গরমের মাত্রা দ্বিগুণ। তো যাই হোক, আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর ক্লিপিং করে দিচ্ছিলাম। আর এই টেরিসে কিন্তু তখন আমি একাই ছিলাম, তার জন্য আরও এই দিদিদের এই ছাদের পরিবেশটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছিলো। তো দেখো যেহেতু বর্ষা বৃষ্টি বৃষ্টি, তাই রাস্তায় কিন্তু সেরম একটা লোক ছিল না। আর দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, আর আশেপাশের পরিবেশগুলোও কিন্তু খুব ভালো লাগছিল। দেখো কলকাতা শহরেও যে কাক দেখা যায় সেটা কিন্তু ভাবনার বিষয়। আমাদের হালি শহরেই এখন আর প্রায় কাক দেখাই যায় না, কিন্তু কলকাতার এই গাছপালাহীন জায়গাতেও যে কাক দেখা যাচ্ছে, আমি একটু অবাকই হলাম। যাই হোক, তারপরে যেহেতু আজকে স্নান করার সময় শ্যাম্পু করেছিলাম, চুলটা একটু ওয়াশ করেছিলাম, তাই এসে একটু ভালো করে চুলটা একটু জলটা ঝরিয়ে নিচ্ছিলাম, মাথাটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এত ভালো লাগছিল দিদিবাড়ির এই ছাদে এসে, তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি বাড়িতে এই টাইমটায় তো ভীষণ ব্যস্ত থাকি, এই সব জিনিসগুলো উপভোগ করার মতো সময় আমার কাছে একদমই নেই। যেহেতু এখন দিদিবাড়ির ছিলাম,
তার জন্য কোনো কাজকর্ম ছিল না, তাই আর ছাদে রোদও ছিল না, তার জন্য কিন্তু সুন্দর একটা সময় কাটিয়ে নিচে এলাম। আর নিচে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম আমরা মানে দিদিরা যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিল সেটা কিন্তু চলে এসেছে। আজকে দুপুরের লাঞ্চে ছিল কিন্তু বিরিয়ানি। তো সবাই মিলে পাত পেরে বসে পড়লাম আর কিন্তু বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম। বিরিয়ানি দেখলে কি আর বসে থাকা যায় হাত পা গুটিয়ে, তখন মনে হয় যেন খাওয়াটা স্টার্টই করে দিই। আর কারা কারা আমার মতো বিরিয়ানি লাভার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে আমার খেতে বসে একটা কী অসুবিধা হয়েছে, আমার চোখগুলো ভীষণ জ্বলছিল, জানি না কেন চোখ জ্বলছিল। তাই তোমার দাদাভাই বলছিল কেঁদো না কেঁদো না, তোমাকে আরেকটু বিরিয়ানি দেবো, কিন্তু একদমই না, আমার মনে হয় পেঁয়াজটার জন্য আমার চোখ জ্বলছিল। যাই হোক, খেয়ে দিয়ে একটু দুপুরের ভাত ঘুম দিয়ে তারপরে কিন্তু বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে আকাশটা এত সুন্দর লাগছিল, মানে মেঘগুলো দেখো পেঁজা তুলোর মতো, সেই দুর্গাপুজোর সময় আকাশে যেমন মেঘ থাকে সেরকম। আর বৃষ্টির পর কিন্তু দেখবে আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো ছাদে চলে এসেছি, আর দিদির তো মাথায় অনেক বড় বড় চুল, তাই দিদি বললো দে না আমার চুলটা একটু আঁচড়ে। আগেও না দিদি যখন আমার বিয়ে হয়নি, দিদি আমাকে দিয়ে ওর চুল আঁচড়ে দিত, মানে আমি ওর চুল আঁচড়ে দিতাম, বেঁধে দিতাম। তো ওই স্বভাবটা কিন্তু ওর এখনও রয়ে গেছে। তাই দেখো দিদিকে চুলটা আঁচড়ে দিয়ে বেঁধে দিচ্ছিলাম, আর পুরোনো দিনের কথাগুলো দু বোনে মিলে গল্প করছিলাম, মনে পড়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি দিদির চুলগুলো এত লম্বা লম্বা, দিদি আর চুলটা মানে আঁচড়াতে ভয় পায়। যাই হোক, তারপরে আগের দিন যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন কিন্তু একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম। তো সেই পেস্ট্রিটাই এখন সন্ধেবেলায় খাওয়ার পালা। আর আমরা দুজনে মিলে কেন কেকটা কাটছি জানো, আমাদের জুন মাসে মাসি ভাগ্নি দুজনেরই কিন্তু জন্মদিন, তাই জন্য কেকটা দিদি বললো তোরা দুজন মিলেই কাট। তো আমার 15ই জুন জন্মদিন আর পুকুর 28শে জুন। তো তার জন্য দেখো সবাই মিলে আমরা কিন্তু পুকুর আর আমার বার্থডে সেলিব্রেট করে নিলাম ছোট্ট করে, বেশ মজাই হলো। যাই হোক, আস্তে আস্তে কিন্তু টাইম এগিয়ে চলেছে, বাড়ি চলে যেতে হবে সেটাও মাথায় আছে। আর এখানে আসলে যে কিভাবে সময় কেটে যায় বুঝতে পারি না, অ্যাকচুয়ালি ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। আর এদিকে দেখো পাপানও কিন্তু ঘুম ঠুম থেকে উঠে কেক খেতে শুরু করে দিয়েছে। তারপর দিদিদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে এই ডগিটা কি কিউট, পাপান গেলেই খেলে ওর সাথে, তাই তোমাদের দাদাভাইকেও একটু দেখাতে নিয়েছিলাম, কারণ ও না ডগি খুব ভালোবাসে। তারপরে আবারও চলে এসেছিলাম ছাদে হাওয়া খেতে, ওদিকে দিদি রাতের ডিনার রান্না করছে। তো পাপানকে আর পুকুকে নিয়ে ছাদে চলে এসেছিলাম। এটা দিদিদের পাশের ফ্ল্যাটের একটা বেবি, তাকে নিয়ে পাপান খেলছিল। আর আজকে চাঁদটা দেখো কেমন, আর্ধেক চাঁদ আর আর্ধেক পুরো ঢাকা, সে মানে সেই কি বলে, যাই হোক বাদ দাও। চলো একবারে রাতের ডিনারে চলে এলাম। ডিনার খেয়েই কিন্তু বেরিয়ে পড়তে হবে ঠাকুরের নাম নিয়ে। তো আজকে ডিনারে কিন্তু দিদি করেছিল আমার প্রিয় গরম গরম ডিমের ঝোল আর ভাত, আর দিদির হাতে এই ডিমের ঝোলটা ওয়াও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো টাটা বাই বাই করে বেরিয়ে চলে যেতে হচ্ছে। দিদি আমাদের নিচে ছাড়তে এলো, আর সঞ্জয়দার পুকু ঘরে ছিল। পাপান ওর মাম্মামকে ফ্লাইং কিসি দিয়ে টাটা বাই বাই করে দিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আমিও বাড়ি চলে যাই। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং।